সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026 আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের সর্বমোট এখানে 111 পদে লোক নিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে সর্বনিম্ন 8ম শ্রেণী পাস এবং এসএসসি পাশে আবেদন করা যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করার সুযোগ পাবেন, নারী পুরুষ উভয়ে, ঠিক আছে। 111 জন লোক এখানে নিবে। তো এই সার্কুলারটি কীভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে আপনি আবেদন করার বেটার হবে সেইগুলো কিন্তু এই ভিডিওতে আমি দেখাই দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়াও এই যে আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, আপনারা এটা দেখে আবেদন করে নেবেন। এবং আবেদন করবেন কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে, এই যে আবেদন বিষয়ে আমি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি, এটা দেখে আপনারা যারা আবেদন করতে চাইছিলেন এটা দেখে আবেদন করে নেবেন। তাছাড়াও এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে, আপনি দেখে আপনার পছন্দ মতো সেগুলো আবেদন করে নেবেন। তো চলুন আমি এই ভিডিওর এই সার্কুলার শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, এবং ভিডিওটা একটু লং হবে। দেখেন 24 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 4 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এই যে পরিচ্ছন্নতা কর্মী এখানে 4 পদে, ঠিক আছে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। মালি অথবা গার্ডিয়ান নিবে 2 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী 1 পদে, এখানেও কিন্তু সমমানে পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পাস হলে আবেদন করতে পারবে, এসএসসি পাস হতে হবে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে। এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তবে ম্যাথস ওয়েটার নিবে 2 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি নিবে এখানে 2 পদে, এখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি নিবে 2 পদে, এখানেও কিন্তু 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আর সবচেয়ে বেশি লোক নেবে এই যে অফিস সহায়ক, 23 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করে নিতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক, বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করে নেবেন। তো যাদের এসএসসি পাস যোগ্যতা আছে এই যে 23 জন লোক নেবে এই পদটাতে আবেদন করে নেবেন। তারপরে ফটোকপি অপারেটর, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে ডেসপাস রাইডার নেবে 1 পদে, এখানেও কিন্তু সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এসএসসি পাস হতে হবে। বুক বাইন্ডার নেবে 3 পদে, এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে ট্রেসার নেবে 2 পদে, এখানেও আপনার এসএসসি পাস লাগবে। তারপরে কাউন্টার ক্লার্ক এখানে 1 পদে, এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। MC2 রিডার এখানে 1 পদে আবেদন করতে পারবেন, এখানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে MC2 কম্পোজিটর এখানে 3 পদে আবেদন করতে পারবেন, এখানে আপনার 2 বছর অভিজ্ঞতা লাগবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। তো কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান এখানে 1 পদে আবেদন করতে পারবেন, এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপর স্টোরম্যান এখানে 1 পদে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাশে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 33 জন লোক নেবে, ঠিক আছে। এটাও কিন্তু অনেক বড় পোস্ট। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা আছে এবং বাংলায় 20 এবং ইংরেজিতে 20 আপনার টাইপ করতে পারেন, এখানে অবশ্যই আবেদন করবেন। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 33 জন লোক নেবে। আর যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট নাই, আমার ভিডিওটি দেখছেন, আপনারা দ্রুত একটা কম্পিউটার সার্টিফিকেট ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তারপরে ড্রাইভার নেবে 2 পদে, এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। নকশাকার এখানে গ্রেড 3 এখানে 3 পদে আবেদন করতে পারবেন, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছর মেয়াদী ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে 5 জন লোক নেবে, এখানে কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে উচ্চমান সহকারী 12 জন লোক নেবে, এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে কম্পিউটার অপারেটর এখানে
4 পদে আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী অধীক্ষক এখানে 1 পদে আপনার এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই সকল পদ মিলে মোট 111 জন লোক এখানে নিবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এদের সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। এখানে বেতন, পেনশন, প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। আপনার যারা যোগ্যতা মিলবে সকলে আবেদন করে নেবেন। তারপরে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, এখানে বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে, এটা দেখে নেবেন। সকলের বয়স 18 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না, আর 32 বছরের উপরে হলে আবেদন করতে পারবেন না। 18 বছর এবং 32 বছরের ভিতরে যাদের বয়স তারা অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো এটি কীভাবে আবেদন করবেন সেটি দেখা দিচ্ছি, যে dcd.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কিন্তু অলরেডি চলমান আছে। ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 21শে জুন 2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 15ই জুলাই 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আমি আবারও বলছি, এটি কিন্তু 15 জুলাই বিকাল 5টায় শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এখানে পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ 1 থেকে 13 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা কাটবে, এই যে। তারপরে 14 থেকে 24 নম্বর ক্রমের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। আর যেখান থেকে আবেদন করবেন তার কিন্তু একটা চার্জ দেওয়া লাগে, সেজন্য আপনার টেলিটক চার্জ সহ তার চার্জ আপনি তার সাথে কথা বলে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে প্রথম SMS দিবেন কীভাবে, DCD স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার ফিরতে একটা SMS দিবে পিন। সেই পিন যখন আসবে দ্বিতীয় SMS টাইপ করবেন DCD স্পেস ইএস স্পেস আপনার পিন। প্রথম SMS যে পিনটি পাইছেন সেটা বসাই দিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। তারপরে আপনার একটা SMS আসবে, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DCD অ্যাপ্লিকেন্ট ফর, আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম, ইউজার আইডি এবং সাথে পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে আপনার আবেদন কিন্তু 100% সম্পূর্ণ হবে না। আপনি যেখান থেকে আবেদন করবেন তার কাছ থেকে অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বুঝে নেবেন। না আসলে তার কাছে বারবার বলবেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড পাইনি, এখনও আসলে না, কী কারণে, সেজন্য তার কাছ থেকে অবশ্যই এটি জেনে নেবেন। তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে, ঠিক আছে। আর এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে নিচে দেখেন, এখানে কমেন্ট করে আপনার সমস্যাটি লিখে দিবেন। পরবর্তীতে আপনার সমস্যাটি আমি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।